স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আপনি কি ভাবছেন? তিনি বলছেন আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না। আপনার মন্তব্য শুনি। স্বরাষ্ট্রমন্ত্রী একজন পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ। রাজনীতিবিদরা তার নিজের এবং তার যে দলীয় দর্শন এগুলোকে সামনে রেখে এবং তার আলোকে নানা সময়ে নানা রকমের মন্তব্য করেন। কখনো কখনো তারা যে প্রেডিক্ট করেন পলিটিক্স সম্পর্কে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হয় তাদেরকে, কারণ তাদের যে ফলোয়ার যারা আছে তাদেরকে একটা পলিটিক্যাল মেসেজ দিতে হয়। তিনি একটা মেসেজ দিয়েছেন, এটি কতটুকু বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ তিনি তার জায়গা থেকে বলতে পারেন। আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন, আমার যেটা ধারণা বাংলাদেশের বাইরে পলিটিক্স এক গতিতে চলে না। নদীর স্রোত একদিকে যেমন যায়, আবার যখন ভাটা হয় তখন অন্যদিকে চলে আসে। যে রাজনৈতিক দলটি স্পেসিফিক তিনি বলেছেন, আপনি শ্রীলঙ্কায় যে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনে যারা ক্ষমতায় বসেছে তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষে দুই ধরনের মতামত আছে। যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার যে দলটি, এই দলটির বিরুদ্ধে 60 এবং 70 দশকে 3টা গণ অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে বামপন্থী রাজনৈতিক দল প্রায় 40,000 তাদের পার্টি কমরেডকে হত্যা করা হয়েছিল এবং এর দায়টা তাদের উপরে পড়েছিল। তারা সেখান থেকে বেরিয়ে এসে মানুষের কাছে গেছেন, তাদের ত্রুটির কথা বলেছেন, ভুলের কথা বলেছেন এবং আস্তে 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 একটা জায়গা, এর আগের যে পার্লামেন্ট নির্বাচন সেই নির্বাচনে তাদের আসন ছিল 3টি, তারপরের নির্বাচনে তারা ক্ষমতায় বসেছেন। আওয়ামী লীগের প্রেক্ষাপটটা, আওয়ামী লীগের একটা হিস্ট্রি আছে, তাদের সেই হিস্ট্রির মধ্যে সফলতা আছে, আবার তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি কারেন্ট পলিটিক্স কথা বলতে গেলে তার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। শুধু ক্ষমতাচ্যুত না, তাকে দেশ থেকে একটা বিরাট অংশকে পালিয়ে যেতে হয়েছে, কেউ কেউ পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কাউকে পয়সার বিনিময়ে নাকি যেতে সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে, সবই আছে। আবার তার একটা বিরাট কর্মী সমর্থক এখনো এখানে আছে এবং এই কথাটা আমাদের কথা না। আপনি গত নির্বাচন যদি দেখেন, সেই নির্বাচনে অনেকেই যারা রাস্তায় দাঁড়িয়ে তাদের সমালোচনাটা করছে, তাদের যে হত্যাকাণ্ড জুলাইয়ের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো যেমনিভাবে সামনে এনেছে, আবার রাতের বেলায় তার দরজায় গিয়ে কড়া নেড়েছে। একটা রাজনৈতিক শক্তিকে আপনি যদি মাইনর করতে হয়, আপনাকে যেটা করতে হবে তার কাউন্টার আর একটা আরো উন্নত একটা আদর্শ যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, না দেখাতে পারেন, তাহলে ওই ফোর্সটা কখনো না কখনো কারেন্ট যে পলিটিক্সটা আছে তার ভুল বিভ্রান্তি এগুলো সুযোগটা গ্রহণ করে। আমাদের এখন পর্যন্ত আপনি যদি দেখেন, বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির এখন পর্যন্ত সেন্টার হয়ে আছে। তারা সেটি গালি দিয়ে আলোচনায় আসছে, হুমকি দিয়ে আলোচনায় আসছে, তাদের উপরে কখনো কখনো নির্যাতনের কারণে আলোচনায় আসছে। এখন পর্যন্ত আলোচনাটা কিন্তু তাদেরকে নিয়ে, ভালো বলেন খারাপ বলেন। এবং এটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জায়গাটা হলো এই যে একটা গণ অভ্যুত্থানের এত অল্প সময়ের মধ্যে তাদেরকে নিয়ে এতটা আলোচনার মধ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কারণ হলো, আমি যেটা দেখি যে তাদের বিকল্প যে রাজনীতিটা এস্টাবলিশ করা দরকার ছিল সেখানে ব্যর্থতা আছে। আর শেষ করবো এই জায়গাটায়, তাদের ভেতরে যারা আছেন তাদের দুটো গ্রাউন্ড, 75-এর পর তারা ফিরে এসেছিল 21 বছর পর, তখন একটা সিম্প্যাথি কাজ করেছে তাদের জন্য। আর এবারের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। এবং তখনও কিন্তু নির্বাচনের আগে আপনার যদি মনে থাকে যে নির্বাচনে আওয়ামী লীগ
75-এর পর নির্বাচনে জিতে আবার ক্ষমতায় আসলো, তখনও কিন্তু মাফ চেয়েছিলেন রাইট। শেখ এবারে হাসিনা। প্রেক্ষাপটটা ভিন্ন, এবারে এবারে তাদের বিরুদ্ধে একেবারেই- প্রচুর অভিযোগ আছে। রাইট। তো আমরা আপনি যদিও বললেন যে দলীয় দর্শনের ব্যাপার থাকে, নিজের দর্শনের ব্যাপার থাকে, বার্তা দেবার ব্যাপার থাকে, কর্মীদের প্রতি বার্তা দেবার ব্যাপার থাকে, কিন্তু দলীয় দর্শন হোক, নিজের দর্শন হোক, বার্তাটা তো তিনি দিলেন, বার্তা তো তিনি দিচ্ছেন, রাইট? তো এটা বিশ্বাস না করলে তো তিনি এই বার্তাটা দিতেন না। তিনি এই তার জায়গা থেকে বার্তাটাকে, বিশ্বাস হ্যাঁ, এই বার্তাটাকে আপনি যৌক্তিক মনে করেন কিনা? আমি ব্যাকগ্রাউন্ডে যেটা তিনি আরও উল্লেখ করেছেন যে শেখ হাসিনা সহ তার দলের যারা আছে তারা কিন্তু কেউ অনুশোচনা করেননি, তাদের যে ভুল করেছেন সেজন্য কোনো ক্ষমা চাননি। রাইট, এটার সাথে আমি একমত। আমরাই যে মাঝে মধ্যে কথাটা বলি, সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারে যে দেখি যে গালাগালি টালি এগুলো করেন, আমাদের এখানে আসলে পলিটিক্যাল পার্টিগুলো কাউকে কি আপনি দেখেছেন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে? নাই। 71 থেকে এই পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকের ব্যর্থতা আছে। আওয়ামী লীগেরটা কেন সামনে আসছে? আওয়ামী লীগেরটা আসছে মাত্র কয়েকদিন আগে। আমাদের স্মৃতিতে এখনো জল জল করছে যে হত্যাকাণ্ডগুলো, যে ঘটনাগুলো, সেই কারণে বারবার তাদের সামনে আসছে। আপনি 30 লাখ মানুষের হত্যার সাথে যাদের সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারাও তো গলা বাড়িয়ে কথা বলছে। আওয়ামী লীগেরটা এই কারণে আমরা বলছি যে এখনো চোখ বন্ধ করলে আমরা আমাদের অনেক স্বজনের কথা দেখি, গুলিবিদ্ধ হতে দেখি, মানে সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তবে এই অবস্থায় দেশের একটা বিরাট অংশকে, বিশেষ করে তরুণদেরকে আপনি অনবরত আমি কখনো ভুল করিনি, আমার কোনো ভুল হয়নি, এই কনসেপ্ট আপনার মধ্যে যদি থাকে, আপনি বলতে আমি আওয়ামী লীগের কথা বলছি, তাহলে তাদের ওই যে জায়গাটা খুব কঠিন হবে।